হাই গাইস, ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। আর আজকে আপনাদের সাথে আছি আমি দীপ্তি আর আমি দেবিকা। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই আমাদের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার হতে চলেছে, কারণ আজকের ভিডিওর টাইটেলটি হলো রমজানের ভাইরাল অস্থির বাঙালি কর্মকাণ্ড। তো বন্ধুরা, মানে রমজানের যে অস্থির বাঙালির মানে ভিডিওগুলো, অস্থির বাঙালির ভিডিওগুলো আপনারা তো জানেন, ফানি হতে চলেছে। আর ভীষণ মানে এতটা সুন্দর হয় না, মানে হাসি পেয়ে যায়, এতটা সুন্দর হয়, আপনারা অবশ্যই জানেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর অরিজিনাল লিঙ্ক তো নিচে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থেকে বেল আইকনের বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। দেখেছেন, রোজা ধর্ম, ধর্মের জায়গায় উৎসব সবার। রোজার জায়গায় আর উৎসব সবার। আসলে ভুলটা হয়েছে সেদিন রাতে তোমার মা বাবার। অতিরিক্ত গরম না, কিন্তু সমস্যা হচ্ছে রোজা, এটা একটা সমস্যা। ও মানে রং খেলতেছো আর রোজাটা তোমার একটু সমস্যা হয়ে গেছে। বোন, তোর মাথায় গু উঠে গেছে, নিয়মিত হাগিস। আপনি জানেন এইচএসসি ফুল মিনিং কি? সেকেন্ডারি রিসপন্স সার্টিফিকেট। এইচএসসি ফুল মিনিং সেকেন্ডারি স্কুল। হ্যাঁ, আপনার হাইসিসি ঠিক আছে, 3003rd ইয়ারের স্টুডেন্ট। আপনি কি জানেন মানব দেহে কয়টা হাড়? হ্যাঁ, কয়টা? 363। কি? আর আমাদের মানুষের রক্তে পয়েন্ট হচ্ছে 5.4। রক্তের কি? রক্তের ওজনটা, আবার সারা শরীরে যে রক্তটা থাকে এটা হচ্ছে 5.4 ইমফ্লোজা। তার জন্য এটা আজকে লজ্জা লাগা দরকার। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। পরিচয় হয়েছে ফেসবুকে, মেসেজ দিছে হাই, আর সে সাথে সাথে রিপ্লাই দিয়ে দিছে। একটু প্লে বয় ছিলাম, বেশি না। শতানার বাচ্চা, চরিত্রহীন। ইন্টারেস্টিং ঘটনা বললে ভালো লাগতো। আচ্ছা, মিছিল আসছে, আমার এক্স আসছে। কই ওই যে ভাই পিছে, ওই যে ভাই ওই যে এই তোমার সাহস কত বড়? হ্যাঁ, আমার মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন, আর এরকম মজার সব কাহিনী দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। সেহরি করা শেষ? হ্যাঁ, সেহরি তো খাইয়া শেষ করলাম। সেহরি তো খাইছস, আদান তো দিয়ে দিব। আদান দেওয়ার পর তো আর খাইতে পারবি না, মনে কর। আদানের আগে কিছু তো একটা খাস নাই। কি বলছিস তুই? আদানের আগে আবার কি খামু? আম্মাই গুস্ত দিয়ে ভাত দিছিল, ভাত তো খেলাম। আরে বেটা, এটা না, মনে কর কালকে ইফতারের পর আলুর চপ রাখছিলাম 2টা, ওইটাও তো খেলাম। আরে এটাও না, মনে কর। আপনি পাগল। বুঝছি, তুই দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাওয়ার কথা কইতাছস না? দুধ দিয়ে কলা দিয়ে ভাতও তো খাইছি। দূর বেটা, এটাও না, মনে কর। ওইটা না খাইলে মাথা ঠিক থাকে না, মাথা ঝিনঝিন করে, মাথা ঘুরায়। তাই না খাইতে হয়, তোমা বাইর হয়। ভালো কথা মনে করছস, একটা বিড়ি খাওয়া দরকার। করছো ঠিক, 10-এ 10 পাইছো। কিন্তু এত রাইতে দোকান তো খোলা পাবো না। দোকান খোলা নাই তো কি হইছে? তোর বাপের পাঞ্জাবি পকেটে বেনসনের প্যাকেট তো আছে, লজায় নিয়ে গিয়া। সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কত বড় অপরাধ! এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই চলুন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির বাঙালির দম ফাটানো হাসির কিছু ভিডিও দেখে আসি। আব্বু আম্মুকে বলতে না পারে একটা কথা, যদি বলা যায় তো কি বলতা? আমাকে
বিয়ে দিয়ে দাও, আমার বিয়ে দিয়ে দাও, একটা পাত্র খুঁজে দাও। বিয়া যে কত মজা গো, কালি কান আর কান। তুমি একটা বাজে মেয়ে। কোথায় যেন পড়েছিলাম, মেয়েরা যখন বিয়ের কথা বাসায় বলতে লজ্জা পায় তখন ঘন ঘন শাড়ি পরে। আর আজ এই আপুকে দেখে একেবারে কনফার্ম হলাম। তবে আমরা ছেলেরা কি করব, এটা কোনো বইয়ে আজও পেলাম না। আপনি এখন বিয়ে করেননি? না। আপনি তো সেল সেলায় বেচতে যাবেন। জীবনে অনেক পাপ করেছি ভাই, কিন্তু কখনো এভাবে বন জঙ্গলে গিয়ে ইফতার পার্টি করি নাই, তাও আবার সাথে মেয়ে নিয়ে। আপনাদের এসব কাণ্ড দেখে মাঝে মাঝে শয়তানও অবাক হয়ে যায়। তোরে কইছে তুই বেশি জানোস। যাই হোক, একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। ও এগুলো কি বলছিস? কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে she is beautiful, she has the quality and she has everything that I want in my life. Am I right, brothers? Am I right? বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। হুজুরের স্বপ্ন ছিল রোমান্টিক হিরো হওয়ার, কিন্তু পরিবারের চাপে শায়ক হয়ে গিয়েছে। মানে ভাই কি বলবো, একজন শায়কের কাছ থেকে যদি পোলাপাইন এগুলো শোনে তাহলে তারা ইমরান হাসমি হবে না তো কি হবে? কি মানুষ রে বাবা, ছি। এনিও গাইজ, এর পর দেখবেন রমজান মাসে টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া আরো কিছু অস্থির ফানি ভিডিও, যা দেখে আপনিও বলবেন শয়তান এখন আর শয়তানি করে না, বসে বসে মানুষের শয়তানি দেখে। কোন সিনেমার গান শোনাবেন আপনি? আপনার সিনেমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। নিঃশ্বাস আমার তুমি জানের দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া, এই গানটা। আচ্ছা ঠিক আছে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাই হোক, বাবা লাখ টাকা দিলেও তো ভাই এগুলো জীবনে পরবো না। ছেলে মানুষ ছেলেদের মতো ফর্মাল টি শার্ট পাঞ্জাবি এগুলো পরবি। তোকে কে বলেছে মেয়েদের মতো থ্রি পিস শাড়ি এগুলো পরতে? বন্ধ করো হাত জোড় কে मैं। বেচারা এত ওয়েট করেছি, বেচারা পুরো কাইন্দা দিচ্ছে। দেখো সব কিছু বাদ তুমি ফাইলটা মিটে নিবি না প্লিজ। আমি বিশ্বাস করি না। না একটা মানুষ কত অনুরোধ করতে পারে, আমি একটা ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি, তুই নিজে বাইরে দেখ ভিডিও করতে তো কেন? সস্তা মানুষের কাছে হয়ে গেলে সব জিনিস হয়। আচ্ছা আচ্ছা প্রত্যেকটা দিন মানবী, প্রত্যেকটা দিন আমি যতদিন ধানমন্ডি আছি 1 ঘন্টা আমি তোর জন্য ওয়েট করছি। এইসব ভিডিও যদি কোথাও যায় তোর খবর আছে। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। ভাই রে ভাই, টিকটকারদের এমন কর্মকাণ্ড দেখে হাসতে হাসতে পেট ব্যথা। এদের আসলে সময় মতো ভ্যাকসিন না দেওয়ার কারণে আজকে এই অবস্থা। খুব শীঘ্রই পাবনায় ভর্তি করে দেওয়ার দাবি জানাচ্ছি। কি বলবো, যাই হোক। জানো বাবা, তোমার মেয়ে এখনো সেই ছেলেটার জন্য চোখের জল ফেলে যাকে সে তোমার পরের জায়গাটা দিয়েছিল। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। তো যাই হোক গাইস, এর পর দেখবেন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির কিছু ফানি ভিডিও, যা দেখে না হেসে থাকতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা জীবন, যদি তুমি 1 কোটি টাকা দিয়ে একটা সুন্দরী মেয়ে পাও, পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে পাও, আর 2000 টাকা জাস্ট আমাকে পাও, তুমি কাকে চুজ করবা? অবশ্যই তোমাকেই। না মানে সেখানে তুমি 1 কোটি টাকা পাচ্ছ আর এখানে জাস্ট 2000 টাকা, তারপর আমাকে চুজ করবা? না মানে এখানে টাকা কেন ম্যাটার করবে? এখানে তো আমার মেইন ইম্পর্টেন্ট তো তুমি। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। মানে অ্যাকর্ডিং টু ইউ আমি পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে না? মিউজিক।
আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথা ঢুকে না। বলে গেল আবার রেগে চলে গেল। সো গাইস, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওর কোন পার্টটি দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা ভিডিও দেখলাম, ভিডিও সত্যি দেখে খুবই ভালো ছিল। আর ভিডিওগুলো কিন্তু মানে এতটা হাসির ছিল না, অসাধারণ ছিল। মানে ভিডিওতে আমার সব থেকে একটা সিন ছিল, সেটা সব থেকে বেশি ভালো লেগেছে। সেটা হলো একটা বয়ফ্রেন্ডকে মানে 1 ঘন্টা ওয়েট করিয়েছে কেন, তাই নিয়ে বয়ফ্রেন্ডটা কান্না করে দিয়েছে। আর মানে কান্না করে করে বলছে যে এরকম 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, তাই এরকম অনেক কিছু বললো। তারপরে তুমি এরকম সবসময় আমার সাথে এরকম করো, স্বাভাবিক সবসময় করলে, সবসময় বাচ্চাদের মতো। হ্যাঁ সবসময় করে বলেই হয়তো এরকম ইমোশনাল হয়ে গেছে অবশ্য। আর মানে আরেকটা মানে ভিডিওতে একটা বাচ্চা ছিল, মানে বাচ্চা বলতে কি ওই 5-6 হয়তো না, কিছু একটা পরে সে রিলস বানিয়েছে যে বাবা তোমার মেয়ে কিন্তু এখনো সেই ছেলেটার জন্য কাঁদে যে কিনা তোমার পরে জায়গা দিয়েছিলাম, মানে যে ছেলেটাকে। তো মানে সে কিনা এখনো কিছু বোঝে নাকি আমি সেটা জানি না, কিন্তু মানে নাক টিপলে এখনই কি আর বলবো, কিছু বলার নেই। মানে ওই বাচ্চা এখন তাই আবার ওইভাবে বলছে, মানে কি হচ্ছে যে কিছু বলার নেই। হ্যাঁ মানে ওদেরই এখন সবকিছু। তো বন্ধুরা মানে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে যাবেন। আর এই ভিডিওটির কোন পার্টটা বেশি ভালো লেগেছে অবশ্যই সেটাও বলবে। তো বন্ধুরা এই ভিডিওটি কিন্তু আমারও খুব ভালো লেগেছে। আর এই ভিডিওটি একটা সিন ছিল, মানে একটি মেয়ে আরেকটি মেয়েকে জিজ্ঞাসা করছে যে তোমার বাবা মাকে না বলতে পারার এমন কি কোনো কথা আছে? তো ওই মেয়েটি বলছে যে হ্যাঁ আছে, সেটি হচ্ছে আমাকে বিয়ে দিয়ে দাও, মানে বিয়ে করতে চাই। সেই কথাটা এখন নাকি ওর বাবা মাকে বলতে পারছে না। মানে এই কথাটা সত্যি এটা এতটা ফানি ছিল, আমরা কিন্তু ভেবেছি যে অন্য কোনো একটা হয়তো কথা বলবে যে আমাকে টাকা দাও বা আমি একটু কোনো কেরিয়ার নিয়ে কিছু ভাবতে চাই, এইসব হয়তো বলবে, কিন্তু বলেছে ওইরকম বিয়ে দিয়ে দাও। এটা না বলার কি আছে, সেটা বাড়িতে গিয়ে বলে দিলেই তো হয়ে যায়। তো বন্ধুরা এই ভিডিওটি কিন্তু সত্যি ভীষণই ফানি ছিল, মানে খুবই, মানে যেটা আশা করিনি তার থেকে বেশি ছিল। তো বন্ধুরা আপনাদের কিন্তু ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুনবার এসেছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর মনে করে একটু পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। সেটা প্রেস করে দিলে আপনারা কিন্তু আমাদের ধামাকা এক একটা মানে ভিডিও আনবো নেক্সট, তো সেই সব নিয়ে কিন্তু আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা চেক আউট করে নেবেন। তো তার জন্য কিন্তু আপনারা নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো বন্ধুরা আজকে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের মতন বাই বাই, টাটা।